আর কলকাতায় যখন এরকম মুষলধারে বৃষ্টি, দিল্লিতে দেখুন আঁধি, একেবারে ধুলোর ঝড়। দিল্লিতে প্রবলভাবে, রাজধানীতে ধুলোর ঝড়। ধুলোর ঝড়ে ঝাপসা দিল্লি, দেখুন কি অবস্থা। ধুলোর ঝড় থেকে বাঁচতে মানুষ বসে পড়ছেন। রাজধানীতে এই রকম পরিস্থিতি, ধুলোর ঝড়, মাঝে মধ্যেই ধুলোর ঝড় ওঠে, আঁধি ওঠে। এই নয়ডার ছবি দেখুন, নয়ডার ছবি দেখুন, সেখানেও দেখুন কি ব্যাপক ধুলোর ঝড়। মৈত্রেয়ী, কি অবস্থা? বেলা 2:30-এর কিছু পরে এই ধুলোর ঝড় শুরু হয় এবং তার প্রাবল্য ক্রমেই বাড়ছে। এবং একটা সময় দিল্লি এবং এনসিআর চত্বর জুড়ে পুরো ধুলোর যে আস্তরণ রয়েছে তাতে ঢেকে যায়। আবহাওয়া দপ্তরের যে খবর, যে এই ধুলোর ঝড়ের প্রাবল্য কয়েক জায়গায় 90 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ছিল। পালাম এলাকায় রিপোর্টেড হয়েছে 90 কিলোমিটার পার ঘন্টায় এই ধুলোর ঝড় বা স্কোয়ালের যে ইন্টেন্সিটি, যেটা রিপোর্টেড হয়েছে। এবং এই ধুলো ঝড়ের পরে এখন ঝড় বৃষ্টি প্রবলভাবে শুরু হয়েছে, যার ফলে দিল্লি এবং এনসিআর এর তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। এখনো পর্যন্ত এক ধাক্কায় তাপমাত্রা কমে গেছে ঠিকই, কিন্তু এই আগে যে ধুলোর ঝড় হয়ে যাওয়া, তারপরে বৃষ্টি হওয়া, এটাতেই তো চরম বিপর্যয়, মানে মানুষের দুর্ভোগ। একেবারেই দেখো, প্রবল বিপর্যয়। তার কারণ ধুলো ঝড় যখন এত প্রাবল্যে হয় তখন রাস্তাঘাটে এবং যানবাহন যেরকম বিপর্যস্ত হয়ে পড়ে, সাধারণ মানুষ যারা রাস্তায় ছিলেন তারা বিপর্যস্ত হয়ে পড়েন। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে এনডিএমসি এবং এমসিডির তরফ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ওকে, সম্ভবত 6 ডিগ্রি কমেছে। ধুলো ঝড়ে ঝাপসা দিল্লি, এই মুহূর্তে টেম্পারেচার অনেক কমে গেছে, যেটা জানালেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। বৃষ্টিটা হওয়াতে, আর ধুলোর ঝড় পরে, ধুলোর ঝড় প্রথমে, তারপরে বৃষ্টি, আর সেই কারণে যথেষ্ট বিপর্যস্ত জনজীবন।